अब ये जो ताबूत आ रहा है मोहम्मद इब्ने हजरत मुस्लिम का ताबूत है। अजीजान मोहतरम इसको भी पुरसा दो। एक कौन मुस्लिम? वही मुस्लिम बिन अकील है जो कूफे में शहीद हुए हैं, उनके फर्जंद है। अजीजान मोहतरम इनको भी तस्लीयत दो, क्योंकि इनको भी शहादत ऐसी हुई कि एक मर्तबा गए तो जंग करते करते किसी ने अरे तलवार से वार गया, अरे सरे मुबारक से दो हिस्सों में तकसीम हुआ। हाय मुस्लिम का पिसर। अब आपके सामने जो ताबूत आ रहा है अब्दुल रहमान इब्ने अकील, ये अकील के बेटे हैं जो करबला में हुसैन के साथ थे। क्या हुसैन पे कोई तलवार चला है? कोई हुसैन के मार में আমরা হতি দেব না, আমাদের থাকতে কে হুসেনের উপরে পাথর মারবে, আমাদের থাকতে কে হুসেনের উপরে খঞ্জর মারবে, আমরা হতি দেব না। গিয়েছিলেন হুসেনের সাহায্য করার জন্য। আজিজানে মোহতারাম তাওকে নেজা মেরে শহীদ করে দিয়েছিল, তার জানাজাকে পামাল করা হয়েছিল। আজিজান মোহতরম এবার যে তাবুত আসছে জাফর ইবনে হযরত আকিলের, সেও ইমামের সাহায্য করতে গিয়েছিলেন। এ মওলা আমাদের থাকতেই আপনি প্রথম যাবেন? মওলা আগে আমরা আপনার উপরে কুরবান হয়ে যাব, আপনাকে আশ আনতে দেব না। এ মওলা আপনার উপরে একটু আশ আসতে দেব না। মওলা আগে আমরা শহীদ হব, তারপরে মওলা আরে আমাদের শহীদ হতে দেন। আজিজানে মোহতারাম তিনি গেলেন, যুদ্ধ করলেন। আরে যুদ্ধ করতে করতে একটা তীর আসলো, তার গলায় লাগলো, তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। তার জানাজা এবার যে তাবুত আসছে, এ মোহাম্মদ ইবনে হযরত আকিল আছেন। আজিজানে মোহতারাম সবাই শহীদ হয়েছে, এক এক করে ইমাম হুসেনের উপরে জান নিছাওয়ার করেছে। এও গিয়েছে মওলা আমার থাকতে আপনাকে কেউ কষ্ট দেবে, আমি যাব মওলা। তিনি গেলেন, যাওয়ার পরে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে একটা নেজা এনার পিঠি থেকে লেগেছে, তারপরে সামলাতে পারলেন না, ঘোড়া থেকে জমিনের উপরে আসলেন। আসার পরে শুনবেন মাসায়েব, আসার পরে যখন আওয়াজ দিলেন আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আজিজানে মোহতারাম যখন ইমাম হুসেন দেখলেন আসছিলেন, তখন কি হলো জানেন? সে जितना लश्कर था, अरे इधर से उधर खलबली मच गई। अरे इनका जो है जनाजा घोड़ों के नीचे आया और लाशा पामाल हुआ। আজরকুমুল্লাহ। এবার আপনাদের কাছে একটা লাশ আসছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবু ইমামে হুসেন, ইমামে হাসান। তার লাশা পুরসা দেন ইমামে হাসানকে। এ মওলা আমরা কারবালায় ছিলাম না মওলা, যদি থাকতাম তো আমরা নিশ্চয় সাহায্য করতাম মওলা। এ মওলা আমাদের আজাদারিকে কবুল করে নেন মওলা। এবার আসছে আবু বকর ইবনে ইমামে হাসান। আজিজানে মোহতরম এনাওকে শাহাদত নসিব হয়েছে, কারবালায় ইমামের সাথে ছিল। আর যখন ইমামের উপরে পাথর মারছিল না, তখন ইনি সামনে এসে গিয়েছিলেন আর ওই পাথরকে নিজের উপরে নিয়েছিলেন। আজিজান মোহতরম পাথর, এক একটা পাথর এত ভারী ভারী ছিল না, যদি কারোর উপরে পড়তো তার মাথা ফেটে যেত, কার বুকে লাগতো তো বুকে ব্যথা হয়ে যেত। এই পাথরে একটু মনে করেন, কারবালার কথাটা মনে করেন, আর একবার চিন্তা করেন কারবালায় কি হয়েছিল। আজিজানে মোহতারাম এবার আসছে মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আলীর ताबूत। আজিজানে মোহতারাম ये अलीर बेटा बनी हाशिमेर चिराग আব্দুল্লাহ ইবনে আলী, তারপরে যে আসছে জাফর ইবনে আলী,
तार ताबूत आसছে, तार माँ के अपनी तसलियत पेश करें, बीबी आमादेर ये आजादारी के कबूल करे नाओ। तारपरे आसছে জাফর ইবনে আলীর তাবুত। এ মওলা, আমরা কারবালায় ছিলাম না মওলা, আমরা এ তাবুত তুলছি মওলা, আমাদের শক্তি দাও মওলা, আমাদের এই হার প্রত্যেক বছর এক তাবুত তোলার তৌফিক আতা করো মওলা। মওলা, আমরা যদি বেঁচে থাকি তো প্রত্যেক বছরে তাবুত তুলবো মওলা। এবার আপনাদের সামনে যা তাবুত আসছে উসমান ইবনে আলীর তাবুত। আজাদারানে মজলুমে কারবালা, ये वो उस्मान जाके तलवार থেকে কুটি কুটি করে দিয়েছিল হুসাইনের চাহনে वाला, হুসাইনের বেটা। আজিজানে মোহতরম, এবার তাবুত আসছে, অনু মোহাম্মদের তাবুত। অনু মোহাম্মদের তাবুত আসবে। কোন অনু মোহাম্মদ? জৈনবের লাল অনু মোহাম্মদ দাঁড় করে রাখেন তাবুত। আজিজানে মোহতরম, जैनबेर दुटो लाल। ए मेरी माँ बहनों, आपके भी बच्चे होंगे ना, आपके भी बच्चे होंगे। जब आपके बच्चों को सुई चुभ जाती तो आप तड़प जाती हैं। আপনার বাচ্চার পায়ে যদি সুই ফুটে যায় তখন আপনাদের অবস্থাটা কি হয়? लेकिन হয় জৈনব, তার দুটো সন্তান অনু মোহাম্মদ বলছেন, জৈনব অনু মোহাম্মদ দেখো, যদি ফোরাতের কাছে যাবা পানি খাবা না জানো, না তো আমি নিজে দুধ বখশবো না। लिहाजा अजीजान मोहतरम, ये অনু मोहम्मद जुगदू করতে গিয়েছিলেন, जुगदू करती करती मेमना को मैसरा, मैसरा को मेमना में तब्दील करते चले गए। आखिरकार मोहम्मद को तलवार लगी, उनको भी तलवार लगी। अजीजान मोहतरम, दोनों बच्चे संभल ना पाए, अरे दोनों जीन से जमीन पे आने लगे। एक मरतबा आवाज दी, मामू अस्सलाम अलैका, ए मामू अपने भांजों का सलाम कबूल कीजिए। ए औनो मोहम्मद, अजीजान मोहतरम, ये वो औनो मोहम्मद जिसके लिए अरे ज़ैनब कभी नहीं रोई, अपने भाई पे रोई। लेकिन जब ज़ैनब अरे लुट कर जब मदीने गई ना, अरे जब घर गई, अरे जब घर के दरवाजे को खोला, क्या देखा? छोटा छोटा बिछोना, अरे छोटा छोटा अरे झूला रखा था। अरे ज़ैनब गई, छोटे छोटे कपड़े को उठाया, ए मेरे लाल, ए औनो मोहम्मद, अरे माँ को माफ कर देना, अरे तुझ पे गिरिया ना कर सकी। ए मेरे मोहम्मद, ए मेरे और, अरे मेरे माँ के सारे, ए मेरे लगते जिगर, अरे औनो मोहम्मद आस्ते आस्ते ताबूत, अरे चलती लाग लो। अजीजाने मोहतरम, अरे ज़ैनब का पुरसा दे, ए औनो मोहम्मद की माँ, अरे हम आपके औनो मोहम्मद का पुरसा देने आए। ए शहजादी, अरे हमारा ये पुरसा कबूल कीजिए। ए बीबी, हमारा ये पुरसा कबूल कीजिए। ए औनो मोहम्मद। अजीजान मोहतरम, इसके बाद जो ताबूत आ रहा है अबू बकर इब्ने हजरत अली की ताबूत है। अजीजान मोहतरम, ये भी जंग करने के लिए गए। जंग करते करते आखिरकार इनको भी तीर मारा गया। हर एक ताबूत आ रहा है, हर एक चाहने वाले, हर एक अली के लाल का, कभी अब्दुल्ला, कभी मोहम्मद, कभी जाफर। अजीजान मोहतरम, अब ये आ रहा है ताब अलम। क्या बात है, अलम से हमें इतनी मोहब्बत क्यों है? क्योंकि जब भी अलम देखते हैं गाजी की बेकसी याद आती है। हाय गाजी,
ज़ैनब का सहारा गाजी। मोहतरम আপনারা জানেন যখন ইমাম হুসাইন এসে থেকে অনুমতি নিয়েছিলেন হুসাইন হযরত আব্বাস নহরে ফুরাতে পানি ভরলেন। পানি ভরার পরে যখন ফিরে আসছিলেন না একটা জালিম একদিক থেকে হামলা করলো। হযরত আব্বাসের ডান বাজু কেটে গিয়েছিল। তারপরে फिर हमला करलो बान बाजू केटे गिয়েছিল। আপনাদের সামনে এবার হযরত আব্বাসের ওই বাজুর ছবি আসছে। একবার মনে করে দেখবেন ইমাম হোসেন এই বাজুকে কেরম ভাবে তুলেছিল। হায় আমার গাজীরাত, हाय अमर गाजी हाथ, यह है शबीह हज़रत अब्बास। अरे जब आलम नहीं मिला, अरे हुसैन को जब आगे बढ़ते रहे, अरे कभी दाया बाजू मिला, अरे कभी बाया बाजू मिला, अरे हुसैन ने अब्बास के हर एक बाजू को उठाया, सीने से लगाया। अरे मेरे गाजी আপনি শুনবেন মাসায়েব जो পর্যন্ত বাজু সালামত ছিল কেউ খেমার দিকে দেখতো না। लेकिन যখন আব্বাসের বাজু কাটা হয়েছিল না এবার সৈনিকরা বলছে এবার আব্বাসের বাজু নেই। এবার যদি আপনার চোখ থেকে পানি যদি না পড়ে চিন্তা করবেন একবার মনে করেন কি এরকম কাজ করিতি জায়নাবের মাসাবে আমরা কান্না আসে না, হুসাইনের মজলুমিতে কান্না আসে না। আব্বাসের দুটো বাজু কাটা দেখলাম তাও কান্না আসেনি। হায় জানে মোহতরম আপনি শুনেছেন খেমাতে হযরত আব্বাসের তাবুত আসেনি। সাহেব অনেক বড় আছে কি করব উর্দু থেকে শোনাতে বাংলা থেকে শোনাতে পারবো না, উর্দু থেকে শুনবেন। রিবায়াত কি বলছে শুনবেন। যখন বাজু কাটা হয়ে গিয়েছিল ইমামে হুসাইন যখন হযরত আব্বাসের কাছে আসলেন একবার আব্বাসের সাথে জিজ্ঞেস করছেন কি আব্বাস তোমার কোনো আশা আছে। হযরত আব্বাস বলছিলেন মওলা যখন দুনিয়াতে এসেছিলাম তখন আপনার জিয়ারত করেছিলাম, এ মওলা দুনিয়া থেকে যাচ্ছি আমি চাই কি আপনার জিয়ারত করে দুনিয়া থেকে যাই। এ মওলা আমার এক চোখে তীর আছে, এক চোখে রক্ত, যদি আপনি রক্তকে পরিষ্কার করে দেন তাহলে আমি আপনার জিয়ারত করতে পারবো। ইমাম হুসেন নিজের আবার দামান থেকে রক্তকে পরিষ্কার করতেন। একবার চোখ পরিষ্কার হয়েছে ইমামে হুসেন হযরত আব্বাসের দিকে তাকালেন। হযরত আব্বাস ইমামে হুসেনের দিকে তাকালেন। এ ভাইয়া এ মওলা হুসেন একবার বলছেন এ গাজী তুমি সব সময় আমার মওলা আকা বলে ডেকেছিলে, লেকিন আমার একটা আশা আছে এবার তুমি আমার ভাইয়া বলে ডাকো। আজিজানে মোহতরম আব্বাস বলছেন এ ভাইয়া হুসেন, এ ভাইয়া হুসেন। রিবায়াতে আছে আব্বাসের লাশা খেমাতে যায়নি। শুনবেন মাসাব হযরত আব্বাসের যখন ইমাম হুসেন মশকে সকিনা নিয়ে খেমাতে চলে গিয়েছিলেন না তারপরে জালিম আব্বাসের লাশাকে চারদিক থেকে ঘিরে নিয়েছিল আর যার কাছে যাচ্ছিল সে আব্বাসের শরীরের উপরে মারতে শুরু করে দিয়েছিল। যার কাছে তলোয়ার ছিল সে তলোয়ার দিয়ে মারছে, যার কাছে নেজা ছিল যে নেজা দিয়ে মারছে, যার কাছে ভালা ছিল সে ভালা দিয়ে মারছে, যার কাছে যা যা জিনিস ছিল আব্বাসের শরীরের উপরে মারছিল। আজিজানে মোহতরম যখন ये কাফলা তব জাহরুল আবেদিন আলাইহিসসালাম যখন ফিরে গিয়েছিলেন না আরে নিজের আবার উপরে আব্বাসের ছোট ছোট টুকরোকে আবার উপরে রেখেছিল।
हाय अब्बास। আজিজানে মোহতারাম, আপনি কোথায় শুনেছেন কে কেউ যদি ছোট শিশু কার কাছে পানি যদি চায়, কে এরম নিষ্ঠুর আছে যে পানি দেবে না? সবাই পানি দেবে। लेकिन इमाम हुसैन এত মজলুম, যখন মার দুধ খুশক হয়ে গিয়েছিল, আলী আসগরকে নিয়ে গিয়েছিলেন, এক লস্করে ইয়াজিদ, এক কওমে আশকিয়া, আমি তোমার কুসুরওয়ার আছি, এ বাচ্চা তো কোনো অন্যায় করেনি, লিহাজা একে পানি দিয়ে দাও। আজিজানে মোহতরম, पानी तो देयनी, 3 भाला तीर दिएছিল, আলী আসগরের গলায় লেগেছিল। আজিজান মোহতরম, হুসেন এই শিশুর রক্তকে না আকাশে দিয়েছে না জমিনে, ও রক্তকে নিজের মুখে মেখেছিল। 7 কদম আগে 7 কদম পিছে হেঁটেছিল, আর একটাই জিনিস পড়ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। रबाबेर छेले, ए मेरी माँ बहनों, आपके गोद में छोटे छोटे बच्चे होंगे, जरा सोचो, तपती भी रेत था, असगर का बदन था, कोची कोची बदन था अली असगर का। अज़ीज़ान मोहतरम, ये वो जनाजा है जो बड़ा मजलूम है, जो बड़ा बेकस है, जो प्यासा है, जो गरीब है, जो लाचार है, ज़हरा का लाल हुसैन। या हुसैन, बेकस हुसैन, लाचार हुसैन, किस तरीके से मारा गया हुसैन को सुन लो ज़दार। हर तरफ से मारा गया, लेकिन मारता गया कोई तो हर तरफ से आवाज देने लगे, मौला ए अब्बास, अरे जरा आका को देखो, ए अली अकबर आके बाबा को देखो, ए आबू मोहम्मद आके भाई मामू को देखो, ए कासिम आके अपने चचा को देखो। हाय हुसैन, बेकस हुसैन, लाचार हुसैन, गरीब हुसैन, अरे जालिमों ने, अरे ये हुसैन को हर तरफ से मारा, कभी तलवारों से मारा, कभी खंजर से मारा, कभी नेज़ों से मारा, कभी तीरों से मारा, जब कुछ नहीं मिला तब पत्थरों से मारा मेरा मजलूम हुसैन को। या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, बेकस हुसैन, लाचार हुसैन, मजलूम हुसैन। पुरसा दीजिए, ज़ैनब को पुरसा दीजिए उनके भाई का। हाय हुसैन, यहीं कहीं ज़ैनब होंगी, भाई के जनाजे में आई होंगी, हर एक को बोलती होंगी, ये मेरे आज़ादारों, काश तुम करबला में होते तो देखते किस तरीके से मेरे भाई को मारा गया। हाय हुसैन, बेकस हुसैन, लाचार हुसैन, हाय हुसैन। সবাই দুই হাত তুলে বলেন লব্বে।